আসসালামু আলাইকুম। জোস ট্রাভেলারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজ এক্সপ্লোর করব ছোট্ট সুন্দর সাজানো গোছানো একটি পার্ক। আর এই পার্কটির নাম হচ্ছে জলপরি পার্ক। সন্ধ্যায় এবং যে কোনো ছুটির দিনে এই পার্কটি বেশ জমজমাট হয়ে ওঠে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব এই পার্কটি কোথায় অবস্থিত, আর এখানে কি কি ধরনের রাইড আছে, আর রাইডের পাশাপাশি কি ধরনের সুযোগ সুবিধা অর্থাৎ খাবার এবং অন্যান্য কি কি আর এখানে পাবেন, সেই সাথে বিস্তারিত খরচের বিবরণ তুলে ধরার চেষ্টা করব। তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আগেই করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি দ্য স্টোরি অফ জলপরি পার্ক। আমরা এখন চলে আসছি, আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জলপরি পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট। তো এটার ভিতরে আসলে কী কী রাইড আছে বা কী কী আছে আমরা এখন ঘুরে ঘুরে দেখবো। তাহলে চলুন আমরা এখন ভেতরে প্রবেশ করি। আর এই পার্কটি হচ্ছে পার্কিং, আপনারা এখানে গাড়িগুলো রাখতে পারবেন। এখানে আসলে পার্কিংয়ের কোনো চার্জ নেই, এটা সম্পূর্ণটাই ফ্রি, একেবারেই ফ্রি। আর ভিতরে রাইডগুলোতে শুধু টাকা লাগে। তো আমরা এখন ভেতরে প্রবেশ করি। বরাবরের মতো প্রথমেই শেয়ার করছি এই পার্কটি কোথায় অবস্থিত। এই পার্কটির অবস্থান হচ্ছে ঢাকার মোহাম্মদপুর বসিলা ব্রিজের পাশে মধু সিটিতে। আর এর সামনে আসলেই আপনারা অনেক দোকান পেয়ে যাবেন। মূলত এই দোকানগুলো হচ্ছে বাচ্চাদের খেলনা এবং মেয়েদের বিভিন্ন কসমেটিক সামগ্রীর দোকান। আর এই ছোট্ট সিমসাম পার্কটিতে বেশ কিছু রাইড দিয়ে সাজানো থাকলেও এই পরিবেশটি আসলেই অনেক সুন্দর। আর এখানে প্রবেশ করতে কোনো এন্ট্রি ফি দিতে হয় না। আর প্রতিদিন বিকাল 4টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত এই পার্কটি খোলা থাকে। আর প্রায় সপ্তাহের প্রত্যেক দিনই এই পার্কটি খোলা থাকে। তো ভেতরে প্রবেশ করে প্রথমে একটা রেস্টুরেন্ট আছে, ছোট্ট আমরা একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। আর এখানে আছে ছোট বাচ্চাদের কিছু কার্ড। টিকিট কত করে আমরা একটু জিজ্ঞেস করি। এগুলো রাইডের টিকিট কত করে ভাইয়া? 50 টাকা, 100 টাকা, 40 টাকা। এইটা পিছনেরটা কত করে? 100 টাকা। তো পিছনের কতক্ষণ ভাইয়া, কতক্ষণ? 4-5 মিনিট। 4-5 মিনিট। আর এটার টিকিট মূল্য হচ্ছে 100 টাকা। আর কি আছে? ও, এই যে এটা আপনার জন্য, পারবেন নাকি বলেন? আমরা এখানে আরেকটা সুন্দর রাইড দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে, আমি মনে করি এটা আমার ভাইয়ের জন্য। ভাই, হয়ে যাক, এটা চ্যালেঞ্জ। এখন না, পরে। কত করে? 40। Your breath, being bounced around, the horse around in the search. Baby, we're sick. Get your name, have a die. প্রিয় দর্শক মণ্ডলী, এবার আমরা যে রাইডটি দেখতে পাচ্ছি এটির নাম হচ্ছে সুইং চেয়ার। আর এই রাইডটি মূলত বড়দের জন্য। আর আমার কাছে মনে হয় এটি খুব ভয়ঙ্কর একটি রাইড। আর এটির টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি মাত্র 40 টাকা। এবার আমরা যে রাইডটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে বাচ্চাদের রাইড, অর্থাৎ এটি অ্যারোপ্লেন রাইড। আর এটির টিকিট মূল্য ও মাত্র 40 টাকা করে। আর এই রাইডটি আমার মনে হয় বাচ্চারা খুবই এনজয় করতে পারবে। আর এই পাশ দিয়ে আমরা আরও কিছু বাচ্চাদের রাইড দেখতে পাচ্ছি, যার ভিতরে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একটি বাউন্সিং রাইড। আর এটির টিকিট মূল্য 40 টাকা। আর এখানে কিছু বাচ্চারা খুবই সুন্দর এনজয় করতেছে আমরা দেখতে পাচ্ছি। আস্তে বাবু, কি হয়েছে? প্রিয় দর্শক মণ্ডলী, এই পাশ দিয়ে আরও কিছুটা সামনে আসলে এখানে আরও একটি রাইড আমরা দেখতে পাচ্ছি। আর এটির টিকিট মূল্য 40 টাকা। আর আমরা এখানে দুপুরের পরপরই চলে এসেছি, তাই এখানে এখনও বেশি মানুষ আসে নাই। তবে আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি বিকালে এবং সন্ধ্যার পরপর এখানে প্রচুর পরিমাণে জনগণের সমাবেশ হয়ে থাকে।
এই পাশে আরও একটি বাচ্চাদের রাইড আমরা দেখতে পাচ্ছি, আর এটি হচ্ছে ট্রেন রাইড। যদিও এই রাইডটি বাচ্চাদের হয়ে থাকলেও এখানে আমরা বড়দেরকেও এখানে উঠতে দেখতে পাচ্ছি, আর এই ট্রেনের টিকিট মূল্য হচ্ছে 50 টাকা করে। দর্শক মণ্ডলী, এবার আমরা যে নাগরদোলাটি দেখতে পাচ্ছি এই রাইডটি বড়দের জন্য প্রযোজ্য, আর এই রাইডের টিকিট মূল্য 40 টাকা। পরিশেষে বলবো, এই ছোট পার্ক জাস্ট বাচ্চা বা পরিবারের সদস্যদের নিয়ে কিছুটা সময় কাটানোর জন্য বেস্ট চয়েস। অর্থাৎ বিকেল বা সন্ধ্যার কিছুটা সময় এখানে এসে কিছুটা রাইডে চললে বাচ্চারা যেমন দারুণ একটি মজা করতে পারবে, ঠিক তেমনই এখানকার খাবারের দোকানগুলোতে বসে ফুচকা বা চটপটি খেয়ে বিকালটা বেশ সুন্দর এনজয় করে কাটানো যাবে। আর সেই জন্যই বলা যায় এখানে দুপুরের পর থেকে প্রচুর পরিমাণে মানুষ এখানে সমাগম করে। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো তথ্য অথবা কোনো পরামর্শ থাকলে অবশ্যই সেটিও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমরা আপনাদের প্রত্যেকটি কমেন্ট খুবই গুরুত্ব সহকারে গ্রহণ করে থাকি। আর এই পার্কটি আমার কাছে ভালো লেগেছিল, চেষ্টা করেছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাহলে শেষ করছি, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।